আসসালামু আলাইকুম। এখন আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু টুলস নিয়ে আলোচনা করব। তো এখন এখানে এই যে আমাদের ওয়ার্ক এরিয়ার পাশে আমাদের এই উপরে এই জায়গা দিয়ে একটা স্কেল থাকে। এখান দিয়ে এই পর্যন্ত একটা স্কেল থাকে, কিন্তু এখন স্কেল নাই, স্কেল দেখা যাচ্ছে না, স্কেল বার নাই। তো এই স্কেল বারটা শো করতে হবে। এই স্কেল বারটা শো করার জন্য আমাদের ভিউতে আসতে হবে। যে ভিউ এই ভিউতে আসার পর এই যে এই রুলারে লেফট ক্লিক করতে হবে, অথবা অথবা এই উপরে রুলার বার অংশের এই পয়েন্টটা, এই যে রুলস, এখানে লেফট ক্লিক করতে হবে। অনেক সময় দেখা যায় যে এই অংশে, উপরের অংশে লেফট রুলার বার থাকে না, এই চিহ্নগুলো থাকে না। তাহলে আমাদের ভিউ থেকেই আনতে হবে। যে ভিউ, এই ভিউয়ে এই যে রুলারে ক্লিক করে দিলাম, এই যে স্কেল বারটা চলে আসছে, এই যে স্কেল বার চলে আসছে। হ্যাঁ, তারপর অ্যাড পয়েন্ট দিতে হবে। এখন আমাদের এই যে এই পিসটার যে এই যে দাগ, এখানে বরাবর রেখাটা আছে, এখানে একটু কাটা 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 দেখাচ্ছে, কিন্তু এই পিসটার দাগ একদম সমান। এই পিসটার দাগ একদম সমান, অর্থাৎ এখানে ডাবল পিস নাই, এটা সিঙ্গেল পিস, কিন্তু এখানে আছে ডাবল পিস। এই ডাবল পিসটাকে ডিলিট করতে হবে। কিবোর্ডের ব্যাক স্পেস, তারপর এই দাগের উপরে এই পয়েন্টটা এনে লেফট ক্লিক করতে হবে। এই যে এটা ডিলিট হয়ে গেছে, এখন এই পিসটা সিঙ্গেল হয়ে গেছে এইটার মতো। এখন আবার এই পিসটাকেও ডিলিট করতে হবে। এই পিসটাকে ডিলিট করতে হলে এই ডিলিট হয়ে গেছে, এটাও সিঙ্গেল হয়ে গেছে। তাহলে আমাদের এই পিস সিঙ্গেল। ওকে, এখন এই যে কিবোর্ডের যে কার্সারটা আছে, কার্সার মাউস, এই মাউসের এই অংশটাকে আমরা নরমাল করি, রাইট ক্লিক করে এই যে সিলেক্ট টুল, এখানে লেফট ক্লিক করতে হয়, এভাবে করি। অথবা আমরা এই কার্সারটাকে কিবোর্ডের জেড বাটন জেড কিবোর্ডের জেড বাটন প্রেস করলে নরমাল হয়ে যায়, শুধু জেড। এই যে জেড, কিবোর্ডে জেড প্রেস করছি, এই যে ব্যাক স্পেস দিছি, এই যে কিবোর্ডের শুধু জেড, এই যে কিবোর্ডের শুধু জেড প্রেস করছি, নরমাল হয়ে গেছে। তারপর এখন এই যে এখানে আমরা একটা অ্যাড পয়েন্ট দেব। কিবোর্ডের ও অথবা এই যে এইটা কিবোর্ডের ও প্রেস করলাম, ও প্রেস করার পর এইখানে একটা ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে কোনো মেসেজ বক্স আসে নাই, কোনো ভ্যালু বক্স আসে নাই, ভ্যালু বক্স আসতে হবে। তারপর এটাকে নরমাল করে দেই, কিবোর্ডের জেড নরমাল করে দিয়েছি, কিবোর্ডের জেড কন্ট্রোল জেড দিয়ে এটাকে উঠিয়ে দিছি, ব্যাক করে দিছি। এখন মুভ পয়েন্ট দিব। মুভ পয়েন্ট হচ্ছে কিবোর্ডের এম, এই যে কিবোর্ডের এম, অথবা এই যে এই চিহ্নটা, কিবোর্ডের এম চিহ্ন দেওয়ার পর এখানে ক্লিক করে, এখানে একটা ক্লিক করে দিছি। এই যে দাগ দেখাচ্ছে, লাল হয়ে গেছে, কিন্তু কোথাও কোনো মেসেজ বক্স, এই যে এদিকে কোথাও কোনো মেসেজ বক্স আসে নাই, ভ্যালু বক্স আসে নাই। তো আমাদের ভ্যালু বক্স আসতে হবে। কতটুকু আমরা মুভ করব, কতটুকু আমরা উম, ছেড়ে দিব, এটা তো ভ্যালু বক্স অবশ্যই আসতে হবে। এখন ভ্যালু বক্সটা আসে নাই, এই ভ্যালু বক্সটা অবশ্যই আসতে হবে। তো ভ্যালু বক্সটা আসার জন্য আমাদেরকে যেতে হবে টুলসে, টুলস, যেটা জেড দিয়ে নরমাল করে নিলাম। এখন টুলস, এই যে টুলসে আসার পর এই যে প্রিফারেন্স প্রিফারেন্সে ক্লিক করার পর এই যে এরকম থাকে, এরকম থাকলে আমরা এই মেইনে ক্লিক করব। মেইন ফোল্ডার এই যে মেইন লেখা আছে, মেইন ফোল্ডারে এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর এখান থেকে কনফার্মেশন এন্ড ওয়ার্নিং এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর
এইখানে আমাদের এই যে মুভ পয়েন্ট, ওপেন দা মুভ পয়েন্ট, পয়েন্ট অ্যাট্রিবিউটস ডায়লগ, এই পয়েন্টার এই বক্সটাকে টিক চিহ্ন দিয়ে ওকে করতে হবে। এই যে বক্সটাতে লেফট ক্লিক করলাম, একটা টিক চিহ্ন চলে আসলো, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে, অ্যাপ্লাই ওকে দিবা। দিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে অ্যাড পয়েন্ট দিব, এখানে কন্ট্রোল জেড, এখানে একটা অ্যাড পয়েন্ট দিব, অ্যাড পয়েন্ট দিব এই যে জিরো কিবোর্ডের ও, এখানে লেফট ক্লিক, এই যে লেফট ক্লিক করছি, এই যে বক্স চলে আসছে, ভ্যালু বক্স চলে আসছে, ভ্যালু বক্স চলে আসছে, এটা ক্যান্সেল। আবার মুভ পয়েন্ট দিব, মুভ পয়েন্ট, এই যে মুভ, কিবোর্ডের এম, কিবোর্ডের এম, এখানে লেফট ক্লিক করলাম, এই যে লেফট ক্লিক করলাম, এই যে ভ্যালু বক্স চলে আসছে, ভ্যালু বক্সটা চলে আসছে। এভাবে আমাদের যদি কখনো লেফট ক্লিক করার পর কোনো পয়েন্ট দেওয়ার সময়, অ্যাড পয়েন্ট দেওয়ার সময়, মুভ পয়েন্ট দেওয়ার সময় যদি ভ্যালু বক্স না আসে, তো আমাদের ওখানে টুলসে যে চেঞ্জ করে নিতে হবে। তারপর আমরা একটা পয়েন্টটাকে, একটা পিসকে আমরা ডিলিট করে দিব, একেবারে ডিলিট করে দিব, সেটা মার্কার করার সময় থাকবে না, উপরে থাকবে না, উপরে বক্সে থাকবে না। আমরা কিবোর্ডের ওয়ান পেশ করি, কিবোর্ডের ওয়ান পেশ করলাম, আমাদের এই যে মিরর অংশটা চলে আসছে। এখন আমরা যে ওয়ার্ক এরিয়ায় যে কাজগুলা করি, সেই কাজগুলা এখানে জমা থাকে। এখন যদি কোনো পিস আমরা এই যে এই পিসটাই এখন ডিলিট করে দিই, এই পিসটা হচ্ছে এই পিস কয়েন পকেট, এই পিসটা হচ্ছে এই যে এই পিস। এখন এই পিসটাকে ডিলিট করে দিই, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এই যে ডিলিট, এই ডিলিট অপশনে ডিলিট করে দিলাম, এই যে ডিলিট হয়ে গেল, কিন্তু এখান থেকে যায়নি। এই যে কয়েন পিস, এই যে কয়েন পিসটা এখানে আছে, এই যে কয়েন পকেট, এই যে এই যে এই যে কয়েন পকেটটা, এই যে এখানে কয়েন পকেট, এই যে কয়েন পকেট, এই কয়েন পকেটটা কিন্তু আছে, ডিলিট করেছি কিন্তু যায়নি, আছে। তো এটাকে চিরতরে ডিলিট করতে হবে। চিরতরে ডিলিট করার জন্য আমাদেরকে এই যে এখানে সিলেক্ট করে নিতে হবে, এই যে সিলেক্ট করলাম, লেফট ক্লিক করে এটাকে সিলেক্ট করার পর এই যে সিজার, এই যে সিজারের অংশে লেফট ক্লিক করতে হবে, লেফট ক্লিক করলে এটা চিরতরে ডিলিট হয়ে গেল। আর চিরতরে ডিলিট হয়ে গেলে এটা আর মার্কারে শো করবে না। চিরতরে ডিলিট না হলে এখানে যদি থাকে তাহলে এটা মার্কারে শো করবে। এখন এই অংশটাকে আমরা হাইড করে দিই কিবোর্ডের ওয়ান প্রেস করে, কিবোর্ডের ওয়ান প্রেস করলাম, এটা হাইড হয়ে গেল। এখন এখন দেখবো এই যে কালারটা, এই যে আমাদের যে পিসের কালার, সবগুলো কালার কিন্তু ব্ল্যাক কালার না, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কালার হচ্ছে গোলাপি কালার। মানে কালারটাকে চেঞ্জ করতে হবে, ব্ল্যাক কালার করে দিতে হবে। প্রিফারেন্সে যেতে হবে, টুলস, এই যে টুলস, সিজারের উপরে এই যে টুলস, টুলসের লেফট ক্লিক, লেফট ক্লিকের পর প্রিফারেন্স, প্রিফারেন্স, প্রিফারেন্সের পর এই যে কালার অপশন, এই যে কালার, কালার সিলেক্ট করা আছে। কালার মূলত এরকম থাকে না, থাকে এরকম, নর্মাল অবস্থায় থাকে, এরকম থাকে, এরকম থাকে। এরকম থাকলে এখান থেকে আমাদের কালার অপশন খুঁজে নিতে হবে, কালার ফোল্ডার, এই যে কালার ফোল্ডার, এই কালার ফোল্ডারে ক্লিক করতে হবে। কালার ফোল্ডারে ক্লিক করার পর এখান থেকে আসতে হবে সেটিং না, পিসেসের সাইজ কালার, এই যে সাইজে ক্লিক করতে হবে, লেফট ক্লিক, লেফট ক্লিক করার পর এই যে সাইজ সবগুলো চলে আসছে, 32, 33, 34, 36, 38, 40। তো আমাদের বেস সাইজ 34, এই যে 34-এর স্টার আছে, বেস সাইজ হচ্ছে 34, 34 আছে আমাদের এই যে গোলাপি কালার, এই যে গোলাপি কালার, আর এই যে কালার সেম কালার, তো এই কালারটা এখানে আছে। তো এই কালারটাকে আমাদের ব্ল্যাক করে দিতে হবে। এই কালারের উপরে লেফট ক্লিক করতে হবে, লেফট ক্লিক করার পর এই যে এখানে এই যে ব্ল্যাক, এই ব্ল্যাকে লেফট ক্লিক করতে হবে,
ব্ল্যাকে লেফট ক্লিক করতে হবে। তারপর এইটাকে, এই যেখানে দুইটা ব্ল্যাক কালার আছে, এটাকেও চেঞ্জ করে দিতে হবে। এখানে আবার লেফট ক্লিক করার পর এই কালারটা চেঞ্জ করে দিতে হবে। এই কালারটা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলাম। তাহলে এখন প্রত্যেকটাই আলাদা আলাদা কালার, প্রত্যেকটা সাইজই আলাদা আলাদা কালার, বেস সাইজ ব্ল্যাক কালার। এখন অ্যাপ্লাই ওকে, অ্যাপ্লাই ওকে, এই যে সব কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে, এভাবে আমাদের কালার চেঞ্জ করতে হবে। এখন এখন দেখব এই যে এই পিসটা থেকে সমান একটি অংশ একটু কেটে সামনে আনবো, একটু কেটে ভিতরে দিকে দেবো। তাহলে এখানে আমরা এই এই পয়েন্টে, এই লাল পয়েন্টে আমরা একটা লেফট ক্লিক করে চেপে ধরলাম। লেফট ক্লিক করে চেপে ধরার পর এই যে মাউসের সাথে, মাউসের কার্সারের সাথে লাল হয়ে গেছে দাগ, এখান থেকে বরাবর এই পয়েন্টে এনে, এই লাল হয়ে যাচ্ছে, এই যে পয়েন্টে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখান থেকে এইটুকু সিলেক্ট হয়ে গেল। এখন এই পয়েন্ট, এইটুকুকে আমরা এই উপর এদিকে, এইদিকে 2 সেম বাড়িয়ে দিব। তাহলে এখানে আসতে হবে ডিজাইন, ডিজাইনে ক্লিক করলাম, এক্সটেন্ড প্যারালালে ক্লিক করলাম। এইখানে এই যে -2 দেওয়া আছে, এই জন্য ভিতর দিকে দাগ হচ্ছে, আমরা +2 দিব। এখানে শুধু 2 দিব, এই যে বাইরের দিকে চলে আসছে। তাহলে এন্টার, এই যে বড় হয়ে গেছে। তো এইটাকে আমরা আবার ভিতর দিকে দিব, কেটে দিব। এখানে মাউসের সিলেক্ট করব, লেফট ক্লিক করে চেপে ধরবো, লেফট ক্লিক করে চেপে ধরার পর এখান থেকে এই যে লাল হয়ে যাচ্ছে, চেপে ধরেছি। তারপর এই যে লাল হয়ে যাচ্ছে, এই পয়েন্টে এনে লেফট ক্লিক ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এইটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ডিজাইনে আসবো। এই যে ডিজাইনে যাওয়ার পর এক্সটেন্ড প্যারালাল থেকে এখানে -2 দিব। এই যে -2, এই যে ভিতর থেকে চলে আসছে, এন্টার করে দিব, এন্টার অথবা ওকে, এন্টার করে দিব। এই যে কেটে গেছে। তারপর সুইং অ্যালাউন্স, কাটমার্কটা দিয়ে দিব। কাটমার্ক এই যে আমাদের এই পয়েন্টে, এটা হচ্ছে সেম, এই সেমে লেফট ক্লিক করে দিলাম। লেফট ক্লিক করার পর স্পেস, এই যে এখানে ডাবল পয়েন্ট আছে, ডাবল পয়েন্ট কেটে দিলাম। তারপর এই যে এই খানটাতে আমরা সুইং অ্যালাউন্স দিয়ে দিব। সুইং অ্যালাউন্স দিয়ে দিলে এখানে কিবোর্ডের এস, কিবোর্ডের এস, কিবোর্ডের এস অথবা এই যে এই পয়েন্ট, এটাই সুইং সেম অথবা কিবোর্ডের এস, এখানে ক্লিক করলে হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা সুইং অ্যালাউন্স এখান থেকে বরাবর এইটুকু দিব। এখান থেকে এইটুকু দিলে ক্লকওয়াইজ ঘুরে এখানে লেফট ক্লিক করব। এখান থেকে লেফট ক্লিক করার পর এখানে এসে এই যে পয়েন্টে এসে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলাম, করার পর এখানে আমরা ভ্যালু দিয়ে দিব 1 সেম, এন্টার। 1 সেম, এই যে বরাবর সুইং অ্যালাউন্স হয়ে গেছে। এই যে সুইং অ্যালাউন্স, এই যে এই বরাবর সুইং অ্যালাউন্স হয়ে গেছে। এখন আমরা কাটমার্ক দিয়ে দিব। এই পাশটাও দিয়ে দিই। এখানে লাগবে 2 সেম, এন্টার। এই তাহলে এই পয়েন্টটাতে আমরা এখানে একটা কাটমার্ক দিব, এখানে একটা কাটমার্ক দিব, এইখানে একটা কাটমার্ক দেওয়ার জন্য আমাদেরকে কিবোর্ডের এন অথবা এই যে এই পয়েন্ট, এই নোসে ক্লিক করতে হবে, অথবা এন ক্লিক করতে হবে। এখানে আমরা একটা কাটমার্ক দিয়ে দিব। এই যে একটা কাটমার্ক এই নোজ বরাবর হয়ে গেছে। আবার এখানে একটা কাটমার্ক দিয়ে দিব। এই যে কাটমার্ক অ্যালাউন্স এই বরাবর এখানে হয়ে গেছে। আবার এইখানে একটা কাটমার্ক দিয়ে দিব। লেফট ক্লিক করব, পয়েন্টে এসে লেফট ক্লিক করব, ঠিক পয়েন্টে এসে লেফট ক্লিক করলে এই যে সুইং অ্যালাউন্সের পাশে কাটমার্কটা হয়ে গেছে। এই যে সুইং অ্যালাউন্সের পাশে কাটমার্কটা হয়ে গেছে। এই যে সুইং অ্যালাউন্সের পাশে কাটমার্কটা হয়ে গেছে। এখন দেখব স্কেল বার
কিভাবে অ্যাঙ্গেল পজিশনে স্থাপন করতে হয়। তাহলে একটা স্কেল বার এই বাম পাশ থেকে লেফট ক্লিক করে চেপে ধরে এই যে এই পয়েন্টে এনে রেখে দিব এবং এই পয়েন্ট থেকে এই যে এই বরাবর এই পয়েন্ট পর্যন্ত একটা বাঁকা অ্যাঙ্গেল বার স্থাপন করব। তো এখান থেকে লেফট ক্লিক করে চেপে ধরে এইখানে একটা অ্যাঙ্গেল বার এনে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই অ্যাঙ্গেল বারের উপরে ডাবল ক্লিক করতে হবে। লেফট ডাবল ক্লিক করলাম, করার পর এই যে একটা বক্স চলে আসছে, এই বক্সের ভিতরে এই যে অ্যাঙ্গেলে ক্লিক করে দিলাম। তারপর এই যে 3 ডট অ্যারো চিহ্ন দেওয়া, এখানে লেফট ক্লিক করে দিলাম। এখানেও লেফট ক্লিক, এখানেও লেফট ক্লিক। তারপর এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে এসে লেফট ক্লিক করে চেপে ধরে এই যে লাল একটা দাগ হয়ে গেছে, এই দাগ বরাবর এই যে এই পয়েন্টে এনে রেখে ছেড়ে দিব। এই পয়েন্ট বরাবর এনে ছেড়ে দিব। এই যে ছেড়ে দিলাম, একটা দাগ স্কেল বারটা অ্যাঙ্গেল হয়ে বরাবর এখানে স্থাপন হয়ে গেছে। এরপর এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব ফরওয়ার্ডের জন্য, শোল্ডার ফরওয়ার্ডের জন্য। শোল্ডার ফরওয়ার্ডের জন্য আমরা 4 সিএম, এখানে 4 সিএম ভ্যালু দিয়ে দিই। 4, এন্টার অথবা অ্যাপ্লাই। আমি এন্টার করে দিলাম। এই যে চলে আসছে একটা, এই যে নিচের দিকে চলে আসছে স্কেল বারটা। এখন এটা ক্লোজ করে দেই, ক্লোজ করে দিলাম। এখন এই পয়েন্টে এখানে একটা অ্যাড পয়েন্ট দিতে হবে, এখানে একটা অ্যাড পয়েন্ট দিতে হবে, অথবা এই ড্রাফট পয়েন্ট দিতে হবে। ড্রাফট পয়েন্টে লেফট ক্লিক করলাম অথবা কিবোর্ডের ডি, এখানে লেফট ক্লিক করলাম, ওকে। আবার এখানে লেফট ক্লিক করলাম, ওকে, ওকে। এখন এই যে এই কলম থেকে পেন্সিল থেকে দাগটা ছাড়ছে না। এই দাগটা ছাড়ার জন্য কিবোর্ডের এন্ড 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 বাটন ক্লিক করতে হবে। এন্ড বাটন চাপলাম, দাগটা ছেড়ে গেল। এখন এই যে স্কেল বারটা ডিলিট করতে হবে। এই স্কেল বারের উপরে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলাম, কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এভাবেই স্কেল বার অ্যাঙ্গেল পজিশনে এনে আমাদের শোল্ডার ফরওয়ার্ড করতে হয়।